2020 সালটা খুবই স্মরণীয় একটা বছর আমার কাছে মনে হয়। ওই বছরটাতে আমি আমার বাবাকে হারাইছি। ওই বছরটা আমাকে খুব মানে আমাকে বলতো যে তোমার খেলা আমি মিরপুরে বসে দেখবো বা টিভিতে দেখবো। বড় অপূর্ণতা। সবকিছু হইলেও এই অপূর্ণতা পূরণ হবে না কখনো। থ্যাঙ্কস বা কৃতিত্ব যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে যে বড় ভাইয়া অনেক সাপোর্ট করেছে আমাকে। আমার ভাই আমাকে নিয়ে প্রাউড করবে বা আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড করবে, এটা একটা বড় একটা প্রাপ্তি। যার হাত ধরে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, বর্তমানে সিলেট বিভাগের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ক্রিকেট 97 এর পর্দায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ। সব মিলিয়ে এমসিএলটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সোফার এখন পর্যন্ত ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো শেষ করতে পারার বেশি ভালো লাগবে। ব্যাট হাতে রান পাচ্ছেন, লাস্ট ম্যাচটা তো রান করেছেন, আজও ভালো একটা নক খেলেছেন। কেমন যাচ্ছে ব্যাটিংটা? আলহামদুলিল্লাহ, ব্যাটিং বোলিং আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এটা আসলে কন্টিনিউ করতে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো ব্যাটিং বোলিং বা সবচেয়ে এনজয় করছি খুব ভালো। 2023 যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে আপনার হাত ধরে এসেছিল, তারপর লাইমলাইট, ক্যামেরা, মিডিয়া অনেক কিছু ছিল। তো এর আগে যে পর্দার পেছনের গল্প হয়তো অনেকেরই জানা নেই। 2020 সালে বাবাকে হারিয়েছিলেন করোনার সময়, তারপর উঠে আসা নিশ্চিত করে অনেকটাই চ্যালেঞ্জ ছিল আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই। 2020 সালটা খুবই স্মরণীয় একটা বছর আমার কাছে মনে হয়, সবার কাছেই বা আমার কাছে একটু স্পেশাল। কারণ ওই বছরটাতে আমি আমার বাবাকে হারাইছি। তো আমার কাছে মনে হয় যে ওই স্ট্রাগলটা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ওই জিনিসটা আমাকে খুব মেন্টালি স্ট্রং করে তুলছে আরো। তো ওই বছরটা আমাকে খুব বাবার একটা ইচ্ছে ছিল আপনার খেলা হয়তো মিরপুর স্টেডিয়ামে এসে দেখবে, সেই ইচ্ছেটা কিন্তু অপূর্ণই থেকে গেল। হ্যাঁ, আব্বুর ইচ্ছা ছিল যে তার একটা খেলা সে মিরপুরে গ্যালারিতে বসে দেখবে। আমার মানে আমাকে বলতো যে তোমার খেলা আমি মিরপুরে বসে দেখবো বা টিভিতে দেখবো, বা ওই 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 আশাটা আসলে পূরণ হয়নি। নিশ্চিত করে এটা অবশ্যই একটা অপূর্ণতাই থেকে গেল। হ্যাঁ, অবশ্যই এটা তো একটা বড় অপূর্ণতা। সবকিছু হইলেও এই অপূর্ণতা পূরণ হবে না কখনো। বড় ভাইয়ের স্বপ্ন ছিল আপনাকে ভালো একটা জায়গায় দেখবেন, বা তিনি নিজেও চেয়েছিলেন যে তিনি ক্রিকেটার হবেন। তিনি হয়তো হতে পারেননি, কিন্তু মাহফুজুর রহমান রাব্বি এখন বাংলাদেশ ক্রিকেটকে স্বপ্ন দেখাচ্ছেন, পরিবারের স্বপ্ন বই বেড়াচ্ছেন এখন বাংলাদেশের হয়ে। কেমন ভালো লাগে আসলে? না, এটা তো অবশ্যই একটা প্রাউড ফিল করার মতো একটা জিনিস যে আমার ভাই আমাকে নিয়ে প্রাউড করবে বা আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড করবে, এটা একটা বড় একটা প্রাপ্তি নিজের কাছে, আমার কাছে মনে হয়। আর তাছাড়া বড় ভাইয়া আমার কাছে এখানে আসার মানে সবচেয়ে মানে কি বলবো, এটাকে কি বলে, মানে সবচেয়ে বড় থ্যাঙ্কস বা কৃতিত্ব যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে যে বড় ভাইয়া অনেক সাপোর্ট করেছে আমাকে ছোটবেলা থেকে। আমি যখন একেবারে আমার যখন 6, 7 কি 8 বছর, তখন হয়তো আমি বুঝতাম না, তখন থেকে আমি ছোটবেলা থেকে ক্রিকেট বল নিয়ে নাড়াচাড়া করতাম। আমি বড় ভাইয়া তো খেলতো, তখন তখন তো ক্রিকেট বল নিয়ে নাড়াচাড়া করতাম। তো আলটিমেটলি বড় ভাইয়া কন্টিনিউ করতে পারেনি, বাট ওনার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেট খেলি বা ভালো কিছু করি। সো ওইটাতেই আগাচ্ছি। ফিউচারে পরিবারের জন্য আপনি কি করতে চান আসলে? যতদূর অনেক চ্যালেঞ্জ উতরিয়ে উঠে আসা আপনার। আসলে ফ্যামিলির জন্য যাই করব না কেন, এটা আসলে কমই রয়ে যাবে। বাট অবশ্যই চাবো যে ফ্যামিলিকে ওয়েল ভালো রাখার জন্য, খুব মানে যাতে তাদের কোনো কষ্ট না হয় বা তারা খুব ভালো থাকে। এখন নিশ্চিত করে একটা পার্থক্য আছে। আগের মাহফুজুর রহমান রাব্বি যখন এলাকায় যেতেন যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার আগে গতবার, ঠিক এখন যাচ্ছেন, অবশ্যই একটা পার্থক্য পাচ্ছেন আপনি। না, এটা পার্থক্য তো অবশ্যই রয়েছেন, বাট আমার ওই এলাকার যেই মানুষজন আছে তারা আমাকে ছোটবেলা থেকেই খুব মানে আদর করতেন বা ওরকমই এখনো আদর করেন। এখন আরো বেশি আমার কাছে মনে হয় যে আরো বেশি ভালোবাসেন। তো তাদেরও একটা দোয়া আছে আমার কাছে মনে হয় যে তারা আসলে সত্যি কথা বলতে যে আমার চারপাশে যেই মানে আমি যে এলাকায় থাকতাম ওই এলাকাতে অনেক ক্রিকেট খেলা হতো। তো ওইখানেও আমি অনেক ক্রিকেট খেলছি মানে আমাদের এলাকার হয়ে। তো তারাও আমাকে খুব সাপোর্ট করতো, এখনো সাপোর্ট করে। দেখা হলেই বলে কি অবস্থা, খেলার কি অবস্থা, কি আসে বিষয়, তারা সব খোঁজ খবর রাখে। তো এটা একটা এক্সট্রা ভালো লাগা কাজ করে। আজ আমাদেরকে অনেক সময় দিয়েছেন, ক্রিকেট 97 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ বাকি জীবনের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।